আমি বলি ফুড ব্লগার কাকে বলে দেখেন, এই যে আগে এমনি একটু নিবেন, তারপর এমনি ঝোল ভরাবেন, তারপর এমনি নিয়া খাবার খাইতে পারেন। এই খাবার না খাওয়া ব্যক্তিগুলো আমরা পছন্দ করি। টেস্ট না মানে taste। আবার বলো কি বলতো, আবার বলো ইংরেজি, আবার বলো, আবার বলো ইংরেজি, আবার বলো। খাওয়া হলো রান্না দিয়ে আগে খাওয়া, সো রান্না আগে ট্রাই করে যাও। আমি কি শুরু করবো না? एहे रहा नहीं जाता तड़प ही ऐसी है ना। আসসালামু আলাইকুম, আমি আল ইসলাম, ওয়েলকাম টু মাই ব্লগ চ্যানেল। আর আজকে আমরা কিন্তু কোনো মূলত চ্যালেঞ্জ ব্লগ করছি না। আজকে মূলত আমরা আসছিল কেরানীগঞ্জের একটা বিরিয়ানি ট্রাই করার জন্য, যেটা আমরা অনেক আগে থেকে শুনছিলাম যে এই বিরিয়ানিটা অনেক ফেমাস। আর এই বিরিয়ানিটা ট্রাই করার জন্য আমি আর আমার বন্ধু আসছি, বিরিয়ানি না সরি অ্যাকচুয়ালি মোরগ পোলাও। এখানে তাদের একটা প্যাকেজ আছে যেটার দাম হলো 650 টাকা 5 জনের। আর এই প্যাকেজটা আমরা ট্রাই করি, প্যাকেজের মধ্যে কি কি থাকে সবকিছু জানাবো। সো লেটস গো, চলেন যাও যাক। তো বেসিক্যালি আমরা মাগরিবের আগে ঠিক এমন সময় একটা শুট করছিলাম, তার মাঝে একটা মুরব্বী চাচা চলে আসে আর এসে আমাদেরকে বলতে চাপো, আর সেই রিস্কাটা রেখে সুন্দর মতো ভিতরে চলে যায়। আর আমি বুঝলাম না, উনি দেখলো যে আমরা একটা ভিডিও শুট করছি। তারপর আমি চাচাকে রেখে বললাম, আমি বলতে চাই যে আগে কখনো এখানে কোনো ইউটিউবার ব্লগ করছি না, আই ডোন্ট নো, বাট আমরা ফার্স্ট টাইম আসছি এখানে। আর অবশ্যই ডিসকাউন্ট তো অবশ্যই মাস্টবি থাকবে, কারণ আপনাদের জন্য সবসময় তোমরা ডিসকাউন্টের ব্যবস্থা করি, কি বলো? অবশ্যই তোমাদের জন্যই তোমরা, আর আমাদের জন্যই তোমরা। कौन है ये लोग, कहाँ से आते हैं ये? কত বড় শায়রি দিয়ে দিল শাকিলে। তো এখানে আমাদের খাবার টাবার সব চলে আসছে, আর এখানে আমাদের শুট অলমোস্ট চলতেছে, যেখানে আমাদের দর্শকরা আমাদেরকে দেখতেছে, আর এখানে আমাদের দর্শক দেখতেছে। তো সেটা শুরু করা, আমাদের খাবার শুরু করার পর আর বিসমিল্লাহ বলে সর্বপ্রথম আমি খাবারটা ট্রাই করবো। বাট তার আগে আমি এখানে বলতে চাই, এখানে আমি লেগ পিসটা দেখাই। এখানে লেগ পিসের সাইজ গুলো বেশ একদম মনে হচ্ছে ছোট মুরগির সাইজের, বাট এত হ্যাঁ অতটাও বড়ই না, বাট ডিম গুলো অ্যাকচুয়ালি বাট আমি তবুও ট্রাই করবো। এখানে আমাদের মূলত 5টা লেগ পিসের সাইজ। হ্যাঁ, আচ্ছা এটাকে কি মুরগি বলেন? পাকিস্তানি মুরগি, তাই অনেক ছোট। সোনালী মুরগি, তাই এত ছোট। এটা সোনালী মুরগি, যেটাকে আমরা পাকিস্তানি বা চীনা অনেকে সোনালী মুরগি হিসেবে চিনি। তো আমি এটা খাবার, আরে খাবারের মধ্যে পোকা। হ্যাঁ, আচ্ছা যাই হোক, এখন আমার কাজ খাওয়া হলো রান্না দিয়ে আগে খাওয়া, সো রান্না আগে ট্রাই করে যাও। আমি কি শুরু করবো না? एहे रहा नहीं जाता तड़प ही ऐसी है ना। তাই তো দুজনে করতে হবে, যে কেমন টেস্ট হয়েছে এটা দেখতে হবে না? আমার কাছে মনে হয় রানের স্বাদটা অ্যাকচুয়ালি অনেক গুড। আর আমি মনে করি লেগ পিসটা আমার সবথেকে ফেভারিট একটা পিস। আর আমি একটু গ্রেভি নিবো এখান থেকে। আমরা কি শুরু করতে পারি? অবশ্যই। এখন আমি মনে করি শাকিল আগে একটু রিভিউ দিবে, কারণ শাকিল পাগল হয়ে গেছে খাওয়ার জন্য। শাকিল অনেক কিছু ক্ষুধার্ত, তো শাকিলের রিভিউটা অবশ্যই দেখবে। শাকিলের খাবারটা কেমন দাও? দেখো দেখো, এই ছেলেটা ঠিক মতো রানের গোস্ত শিখতে পারে না। রানের গোস্ত যে ছেলে শিখতে পারে না, মনে হয় যে ছেলে একদম খাবারও খাইতে পারে না। ওকে এক প্লেট খাওয়াই বের করে দিব আমরা। নেক্সট টাইম যারা আছে আমরা বাকিরা আমরা খাবো, ওই চলে যাবে। কারণ খাবার খাইতে পারে না, এই খাবার না খাওয়া ব্যক্তিগুলো আমরা পছন্দ করি। টেস্ট না মানে taste। আবার বলো কি বলতো, আবার বলো ইংরেজি, আবার বলো, আবার বলো ইংরেজি, আবার বলো না, খাবারটা অনেক টেস্ট। ইংরেজি বলো। ও ইংরেজি বলতে নাউনের টেস্ট কেমন কেমন আন্তাজে ছেলেটা রিভিউ দিচ্ছে। আগে ফ্যান নেই, দেখে লই। আচ্ছা এখন আমার খাবার পালা। তো অ্যাকচুয়ালি এটাতে আমি একটা সর্বপ্রথম গোস্ত খাইছিলাম, রানের লেগ পিসটা, বাট এখন হইলো বাকি দেখার পালা কেমন লাগে, গ্রেভিটা কেমন লাগে। না অবশ্যই বলতে হবে যে না আসলে খাবারটা ভালো বলতে আমি এখন দুবার না খাইলে আমি বুঝি না। খাবারের স্বাদ আমি দুবার না খাইলে বুঝি না, তো আমার আরেকবার খাওয়া দরকার। ক্যামেরাম্যান সামনে। তাহলে একটু বেশি হয়ে গেছে। তো এখানে আমার লেগ পিসটা না ছিটতেছে না, লেগ পিসটা আমি অনেক জোর, অনেক শক্ত না, শক্ত না আবার কিন্তু ভালো কেমন হয়েছে। তো পাকিস্তানি মুরগি অবশ্যই শক্ত হবে। এমনি জিতে না আর কিছু দিন তো আমি বলতে চাই পোলার মধ্যে একটু তেলটা বেশি হয়েছে আমার কাছে মনে হয়। তেলটা অ্যাকচুয়ালি বেশি হয়েছে, তোমার কাছে মনে হয় পোলার মধ্যে তেল কম হয়েছে, ভালো হয়েছে, এটা হয়েছে।
এটা তো জানেও না, এই ছেলেটা জানেও না তার খাবারের মধ্যে কোনটা বেশি হয়েছে কোনটা কিসে। বাট অ্যাকচুয়ালি এখন আমার কাজ হলো খালি খাওয়া। বাট তার আগে আমি মনে করি যে ডিমটা তো শাকিল ট্রাই করেন, ডিমটা আমার ট্রাই করা পালা। তো আমি একটা ডিমটা আগে ট্রাই করি যে ডিমটা কেমন। আমি চিন্তা করতেছি এত বড় রাক্ষস কেমন হয়ে গেল, একটা ডিম মুখের ভিতরে কেমন ঢুকে, আল্লাহ বুঝেন কেমন খাওয়ানো খায় এক নলাতে কত আমি বলি ফুড ব্লগার কাকে বলে দেখেন, এই যে আগে এমনি একটু নিবেন, তারপর এমনি ঝোল ভরাবেন, তারপর এমনি নিয়া এটার বলে ফুড ব্লগার, ফুড ব্লগার। তারপর দেখবেন ফুড ব্লগার পরে দিকে খাবারটা আমি প্রথমে অল্প খেয়ে বুঝতে পারি না যে কেমন হয়েছে স্বাদটা কেমন। অবশেষে আমি বুঝতে পারছি যে এটার স্বাদটা অনেক দারুণ ছিল। ঠিক আছে, অর্ধেক খেয়ে গেছি, মানে আমার মনে হচ্ছে আমি পুরো বলে একসাথে খেয়ে ফেলতে পারবো। আমি বলতে পারি, আমি বলতে চাই যে খাবার খাই সবাই স্বাদ লাগে। আর আপনি অনেকে মনে একটা বিষয় বলতে চান যে আশেপাশের লোক কেন নাই। অ্যাকচুয়ালি আমরা ভিডিও শুট করবো, যার জন্য আমরা পুরো এখানে মূলত লোক আমরা ওরকম ভাবে নিয়ে নিই, ওনাদের সাথে প্লেসে কথা বলছে, যার জন্য ওনারা এখানে আমাদেরকে একটু স্পেস করে দিচ্ছে ভিডিও করার জন্য। তো এই জন্য তেমন একটা মানুষ নাই। তো খাবারটা আসলে ছোট, আপনি আসলে আসতে পারেন। খাবারটা অ্যাকচুয়ালি আমাদের কাছে অনেক বেশি ভালো লাগছে। তোমার কাছে আসলে ভালো লাগছে? সিরিয়াসলি সত্যি আমার কাছে অনেক কিছু ভালো লাগছে। গ্রেভিটা, দেন রোস্টটা, 5 জনের পেয়ে গেছে এত অল্প টাকা, আসলে অনেক কিছু। শুরু থেকে অনেক ভালো লাগতেছে, আমি খাইতেছি আর মজা পাইতেছি। এক মিনিট দাঁড়াও 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 দাঁড়াও। এই একটু ওদিকে যাও, ক্যামেরা দিতে যাও। হ্যাঁ দাঁড়াও একটা মিনিট, বলো বক্তব্য দাও। দাও, না না আগে কথা বলো, আগে কথা বলো, বলো কথা বলো। একটু শুরু থেকে আমি খাইতেছিলাম আর কি করে এটা অনেক কথা কও, এটা ঠিক না। কথা কও। আপনারা প্রতি ভিডিওতে দেখেন আমার উপরে জোর জবরদস্তি করে, আমার খাইতে দেয় না ঠিক করে, আমার আটকে রাখার চেষ্টা করে। ওই যে ফুচকা বলগে ওইখানে আমাদেরকে আটকে রাখছে, এটা 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 আমরা মানবো না। কত 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 চলছে, কত চলছে। তো এখন আমার বোরাইনের ট্রাই করি, কেমন লাগে বোরাইনের সাথে এমন কেন, এমন কেন বোরানি, দল টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি টক টক। অ্যাকচুয়ালি আমাকে দেখে আপনাদের মনে হয় ফুড ব্লগার না। আরেকবার ট্রাই করি, দাঁড়াও কি করে ভেরি নাইস, টু গুড, ইটস টু গুড গাইস, ইটস টু গুড। আপনারা অবশ্যই আসবেন খাবারটা দাঁড়া আপনারা অবশ্যই খাবেন। সরি সরি সরি, আই এম ভেরি সরি। আমি দেখে নিই আমার টিম লিডার আমার এইভাবে হাতটা পড়েছিল, আমি হাতটা দেয়। দেখুন কিভাবে একটা নিউজ মার্কে অনুষ্ঠান করছে এই ছেলেটা। এই ছেলেটা যেখানে দেখবেন ওইখানে তাকে পিটুন কিন্তু গণ পিটুন দেয়। আমি খালি ভিডিও শেষ পর্যন্ত কথা বলতে ঠিক আছে, আর খাওয়ার সময় তো কথা বলা একদম নিষেধ, তুমি যেটা জানো না। খাওয়ার সময় কথা বলা খাবার সময় কথা বলা ঠিক না। আল্লাহর বন্ধু এই বন্ধু না হলে 100 কথা বলে বলে খাবার সময় টাকা বলা ঠিক না। তো খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ। আর এখন হলো আমার পিছিয়ে একজন দাঁড়ায় আছে, ওনার নাকি ক্যামেরা আসে অনেক শখ, ওনার কাছ থেকে আমরা কিছু কথা জানি। আপনাদের এই দোকানটার লোকেশন একটু কথা বলে দেন, আপনার দোকানের নাম কি? এখন কথা হলো আমাদের এই ভিডিও দেখে অনেকে আসতে পারে আপনাদের খাবারটা খাওয়ার জন্য। আমাদের ভিডিও দেখে যদি আমাদের কখনো চ্যানেলের নাম বলে, আমাদের চ্যানেলের নাম যদি আপনাদের দোকানে আসে, তাহলে তাদেরকে কত % ডিসকাউন্ট দিচ্ছেন? ডিসকাউন্ট বলতে কি, আমাদের যথেষ্ট পরিমাণ খাওয়ান ভালোভাবে দিব ইনশাল্লাহ, কিন্তু ডিসকাউন্টের ব্যাপারে আর কি কিছু বলতে পারতেছি না। ডিসকাউন্ট কার সাথে কথা বলে ডিসকাউন্ট পাবো? ডিসকাউন্ট একমাত্র আমাদের মানে মালিকের সাথে কথা বললে আর কি পাওয়া যেতে পারে। মালিক তো সবসময় থাকে না, এখন তো দোকান আপনারা চালান, ওই হিসাবে কি আপনারা দিবেন না ডিসকাউন্ট? ডিসকাউন্ট তো আমার ক্ষেত্রে আমার এই বাতিতে আছে, ওর সাথে একটু কথা বলে দেখতে পারেন যে ও আচ্ছা। পারে, ও দিতে পারে। তার মানে আপনার চাচা, আপনার চাচা, আমার চাচা। আপনার চাচা? জি। আচ্ছা, তো আমি একটু ক্যামেরাম্যান দেখাই দিই যে ক্যামেরা এখানে এসো, ওনার চাচা দেখাও ওনাকে,
ওনার চাচা, একটু দেখাও, ওনাকে দেখাও, এটা হলো ওনার চাচা। সো লুকটা দেখতে পাচ্ছেন যে ওনার চাচা উনি, কিন্তু ইয়াং স্টার চাচা। যাও, আচ্ছা চাচা আপনার কাছে কথা, এখন আমাদের ভিডিও দেখে যদি কেউ আসে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভ্লগে। এই পর্যন্ত আজকে আমাদের ব্লগটা শেষ করছি। খোদা হাফেজ।